কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন করে 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, কানাডা যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের সুবিধা নিতে চায় অথচ অঙ্গরাজ্য হতে চায় না। ট্রাম্পের নতুন শুল্কের জবাবে 8 সেপ্টেম্বর থেকে সমপরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ভুল হিসাব এবং কানাডাকে বিভক্ত ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা। স্টিল, দুগ্ধজাত পণ্য, ইলেকট্রনিক্স, পোশাক, সিমেন্ট ও হকির সরঞ্জাম সহ বিভিন্ন কানাডীয় পণ্যে নতুন শুল্ক কার্যকর হবে। তবে এর আওতা সীমিত, প্রায় $20 বিলিয়ন কানাডীয় পণ্য, যা দেশটির মোট রপ্তানির প্রায় 5%। আলোচনা ভেস্তে যাওয়ার জন্য দুই দেশই একে অপরকে দায়ী করছে। কার্নির দাবি, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত দিয়েছে যা কানাডার জন্য মেনে নেওয়া সম্ভব নয়। বিশেষ করে অন্য দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে কানাডার স্বাধীনতা সীমিত করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে অটোয়া। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অন্যদিকে মার্কিন আলোচকরা বলছেন, কানাডায় শেষ মুহূর্তে নতুন দাবি তুলেছে এবং আগের সমঝোতা থেকে সরে গেছে। ট্রাম্পের সঙ্গে বিরোধে কানাডার রাজনৈতিক নেতৃত্ব অনেকটাই সহ অবস্থানে। বিরোধী কনজারভেটিভ নেতা পিয়েরে পলিয়েভার নতুন শুল্ককে অযৌক্তিক বলেছেন। একই সঙ্গে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডও কার্নিকে সমর্থন জানিয়ে বলেন, ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। তবে অ্যালবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ দুই দেশকেই আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। এই সংঘাত শুধু শুল্ক নিয়ে নয়, এর প্রভাব পড়তে পারে উত্তর আমেরিকার দীর্ঘদিনের বাণিজ্য কাঠামোতেও। কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে বছরে প্রায় $1.6 ট্রিলিয়ন বাণিজ্যের ভিত্তি USMCA চুক্তি। চুক্তিটি নতুন করে নবায়ন নিয়ে এরই মধ্যে 3 দেশের মধ্যে আলোচনা চলছে। কানাডা এবং মেক্সিকো চেয়েছিল বর্তমান চুক্তি আরও 16 বছরের জন্য বহাল থাকুক, কিন্তু যুক্তরাষ্ট্র বর্তমান কাঠামোতেই তা নবায়নে রাজি হয়নি। এখন বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ায় সেই চুক্তির ভবিষ্যৎও অনিশ্চিত। মুশরিফা রুজাত, ডেইলি সান।